প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সুস্থিত আদর্শ কলেজ অনলাইন ক্লাসে স্বাগত। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি, শহীদ স্মৃতি আদর্শ কলেজ। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয়। তো তোমরা জানো ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আমরা কিভাবে চেঞ্জ করব আমরা শিখেছিলাম। তা আজকে আমরা মূল বিষয়ে ফিরে যাই। তা আমাদের প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর প্যাসিভ গঠন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ গঠন, তো দেখো তো গঠনটা হচ্ছে, আমরা জানি অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে আমরা অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। সাবজেক্ট অনুসারে আমরা am, is, আর বসাবো। তারপর কি ছিল আমাদের, মূল ভার্বের কি করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে। ভার্বের কি পাস্ট পার্টিসিপল করব। তারপর কি করব, অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি থাকে তাহলে আমরা বসাবো। তারপরে আমরা বাই বসাবো। আমাদের অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকে প্যাসিভ ভয়েস সেটা তা অবজেক্ট করতে হয়, তোমরা ইতিমধ্যে শিখেছো। তাহলে দেখো অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। সাবজেক্ট অনুসারে আমরা am, is, আর আনবো। তারপর কি করবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তারপরে অবজেক্ট বসাবো, যদি অবজেক্ট থাকে তাহলে বসাবো, না থাকলে বসার প্রয়োজন নেই। তারপর কি বাই বসাবো। অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে আমরা সেটাকে অবজেক্ট করব। এখন দেখো তাহলে অ্যাক্টিভ ভয়েস, এরকম দেওয়া আছে যে he narrates a love story। তাহলে হি ন্যারেটস এ লাভ স্টোরি, এটা হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ ভয়েস। তা আমাদের কি করতে হবে, এটা আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস, তাহলে কি হবে, আমরা অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট, তাহলে এখানে কি এ লাভ স্টোরি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অবজেক্ট ছিল সাবজেক্ট করলাম। তাহলে এ লাভ স্টোরি। তাহলে অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। আর সাবজেক্ট অনুসারে কি হবে, অ্যাম, ইজ, আর। তাহলে আমাদের ইজ হবে, যেহেতু আমাদের সাবজেক্টটা এক বচন এই জন্য আমরা ইজ করব। তাহলে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কি ন্যারেটস, এটা হচ্ছে মূল ভার্ব, এটা কি হবে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে ন্যারেটেড, এ লাভ স্টোরি ইজ ন্যারেটেড। তারপরে অবজেক্ট যেহেতু নাই তাহলে আমরা কি বসাবো, বাই বসাবো। অ্যাক্টিভের সাবজেক্ট কি আছে, হি, তার হির অবজেক্ট কি হিম। তাহলে কি হলো, এ লাভ স্টোরি ইজ ন্যারেটেড বাই হিম। আচ্ছা, আর একটা দেখো,
মনে করো দেওয়া আছে এরকম ইউ গিভ হিম এ টাকা নোট। ইউ গিভ হিম এ 1 টাকা নোট। তাহলে এখানে দেখো এখানে আমাদের অবজেক্ট কয়টা আছে, এখানে দুইটা অবজেক্ট। তাহলে হিম একটা অবজেক্ট আর একটা হচ্ছে কি এ 1 টাকা নোট। তাহলে প্যাসিভ হবে কি হবে, তাহলে যেহেতু আমাদের এখানে অবজেক্ট দুইটি, তোমরা মনে রাখবা এরকম যদি কোনো সেন্টেন্সে একের অধিক অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। তাহলে হিম হচ্ছে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে হি। হির পরে কি হয়, এম ইজ আর, এই হির পরে অবশ্যই ইজ হয়, তাহলে হি ইজ। তারপর কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাই গিভ আছে, তাহলে গিভ, গ্যাভ, গিভেন। তাহলে হি ইজ গিভেন। তারপর যেহেতু অবজেক্ট আছে আমাদের, তাহলে আমরা অবজেক্টটা বসিয়ে দেবো। তাহলে এ 1 টাকা নোট, তারপর বাই অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ। তাহলে হি ইজ গিভেন এ 1 টাকা নোট বাই ইউ। আচ্ছা, এখন আমরা 2 নম্বরে যাই। নেগেটিভ এর গঠন প্রণালী। তাহলে কি, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় অর্থাৎ যে ডু নট অথবা ডাজ নট থাকে তাহলে আমরা কিভাবে করব, প্যাসিভ। তাহলে আমাদের নিয়ম ছিল কি, নিয়ম আমাদের অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট অনুসারে আমরা am, is আর বসাবো। তারপর কি আনবো, আমাদেরকে নট আনতে হবে এখানে, am not, is not, are not। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যদি অবজেক্ট থাকে তাহলে বসাবো। তারপরে আমরা কি বসাবো, বাই বসাবো। অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে ওটাকে আমরা অবজেক্ট করব। তাহলে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় অর্থাৎ ডু নট অথবা ডাজন্ট থাকে তাহলে আমরা কিভাবে বাক্যটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা, এখন উদাহরণ দেওয়া যাক। এক্সাম্পল, তাহলে অ্যাক্টিভ, তাহলে she doesn't touch the book। তাহলে she doesn't touch the book। তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য বুক। তাহলে আমরা এটাকে প্যাসিভ করব। না, প্যাসিভ কি হবে,
তাহলে দা বুক হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা যেহেতু হ্যাঁ, তাহলে দা বুক। তারপর ডাজন্ট টাচ যেহেতু আছে, তাহলে এক বছর না বহু বছর, যেহেতু এক বছর তাহলে আমরা ইজ করব, দ্য বুক ইজ, তারপরে নট, তো দ্য বুক ইজ নট। তারপর মূল ভার্ব কি হবে? পাস্ট পার্টিসিপল। তোমরা মনে রাখবা যে ডু নট, ডাজন্ট এর পরে যা থাকবে সেই হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টাস্ট, দ্য বুক ইজ নট টাস্ট। তারপর আমাদের যেহেতু অবজেক্ট নাই, তাহলে আমরা বাই বসাবো, বাই, তারপরে অ্যাক্টিভের সাবজেক্ট কি আছে? শি। তার শির কি হবে? হার। তার কি হলো? দ্য বুক ইজ নট টাস্ট বাই হার। আচ্ছা, এখন 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এর গঠন, অর্থাৎ যদি সেন্টেন্সটি কি হয়, যদি ডু অথবা ডাজ দ্বারা শুরু হয়, অর্থাৎ সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয়, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে আমরা প্রথমে আমরা ইজ আর বসাবো। তাহলে আমরা প্রথমেই অ্যাম ইজ আর বসবে, তারপর অ্যাক্টিভের অবজেক্টকে আমাদের কি করতে হবে? সাবজেক্ট করতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে বসাতে হবে, তারপরে আমরা বাই বসাবো। অ্যাক্টিভ এর সাবজেক্টকে আমাদের অবজেক্ট করতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু কি বাক্য? যেহেতু বাক্যটি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। আচ্ছা, এখন দেখো, তাহলে অ্যাক্টিভ ভয়েস এখন দেওয়া আছে এরকম, ডু উই believe him, তা ডু উই বিলিভ হিম বাক্যটি কি? ইন্টারোগেটিভ বাক্য। দেখো শেষে প্রশ্ন চিহ্ন আছে। তাহলে এই বাক্যটির প্যাসিভ হবে কি? তা এই বাক্যের অবজেক্টটি দেখো হিম, তা হিম কি হতো? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? হিমের সাবজেক্ট কি? হি। হির পরে কি হয়? অ্যাম ইজ আর, অবশ্যই ইজ হয়। তাহলে আমরা প্রথমে আমরা ইজ আনবো, ইজ, তারপর সাবজেক্ট হচ্ছে হি, তাহলে ইজ হি, মূল ভাব বিলিভ, তাহলে হয় বিলিভড। তাহলে ইজ হি বিলিভড, তারপর বাই, একটা সাবজেক্ট কি? উই, তো এর অবজেক্ট হচ্ছে আস। তাহলে ইজ হি বিলিভড বাই আস। আচ্ছা, আর একটা দেখো, এখন মনে করো একটা সেন্টেন্সে 2টি অবজেক্ট আছে। দেখো, ডাস লিমা অফার ইউ any
হেল্প, তো দেখো ডাস লিমা অফার ইউ অ্যানি হেল্প। তাহলে আমাদের এখানে অবজেক্ট কি, ইউ, তাহলে আমরা সাবজেক্ট করব। ইউ এর সাবজেক্ট কি, ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ আবার অবজেক্ট। তো ইউ এর পরে কি হয়, আর, এম ইজ আর, তা অবশ্যই ইউ আর হয়। তাহলে আমরা আরটাকে আমরা সামনে নিব, তাহলে আর ইউ। তারপর ভার্বের কি, পাস্ট পার্টিসিপল, তাহলে অফার। তাহলে আর ইউ অফার্ড any help, তারপর বাই অ্যাক্টিভের সাবজেক্ট কি, লিমা, তা লিমাটা এখানে আমাদের চলে আসলো। তাহলে আর ইউ অফার্ড any help বাই লিমা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এ পর্যন্তই, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।